তারপরে কি বললেন? বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, যাহা হইতে অনুভব হয়। আর কি হয়? বলে মার্জন হয় ভজন, সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। আমার যে জ্ঞান সেটা জ্ঞান নয়, আমি অজ্ঞানতা নিয়ে বেঁচে আছি। কেন? বলছে আমার আধ্যাত্মিক জগতের প্রদীপ জ্বলে ওঠেনি। কোন প্রদীপ জ্বলেছে? প্রদীপ জ্বলেছে আমাদের মায়ার প্রদীপ। সবার কথা বলছি না, বেশিরভাগই মায়ার প্রদীপে আমরা আলোতে আলোকিত হয়ে আছি। কিন্তু এটা কিন্তু, এই আলো কিন্তু আলো নয়। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ ভজন যিনি করবেন তাকে তিতাব জ্বালা স্পর্শ করতে পারবে, মায়া স্পর্শ করতে পারবে। ভালো করে ছাদ পিটিয়ে যদি ঘর করি, জল ছাদও দিয়ে দিই, তাহলে পরে বৃষ্টি আসলে কি আর জল পড়বে? পড়বে না। আবার টিনের ঘর আছে, টিনগুলো যদি ভালো না হয় তাহলে বৃষ্টি আসলে কিন্তু জল পড়বে। তাহলে আমাদের ভজনটি কেমন করতে হবে? ভজনটা আমাদের কংক্রিট করতে হবে, খুব মজবুত করতে হবে। এই কংক্রিট করলে তখন মায়া স্পর্শ করতে পারবে না। আমি তো পারছি না। ভজনটি কংক্রিট করতে পারছি না, মজবুত করতে পারছি না, তাই তো আমাকে তিতাব জ্বালায় জ্বলতে হয়েছে। কেন? বলে আত্মাটাই এমন ভাবে এসেছে। আত্মার ঊর্ধ্বগতি কেমন করে হবে? আত্মার ঊর্ধ্বগতি হবে ভজনের গুণে, ভজনের দ্বারায়। অনেক অনেক শাস্ত্রী বলেছেন যে কৃষ্ণ ভজন এক জন্মের নয়। 30 বছর ধরে একাদশী করছি, সাত্বিক আহার করছি, প্রসাদ বুঝি হয়েছি, মনে অহংকার চলে এলো। মনে অহংকার চলে এলো, আমি তো এতদিন করছি, ভগবান আমার কৃপা করবে না। আত্মার ঊর্ধ্বগতি হবে, এটা সিঁড়ি। কতবার এসেছি, কতবার গেছি, আবার আসতে হবে। কিন্তু দেবদুর্লভ মানব জনম আমাদের ভগবানের কাছে, ভগবানের কাছে আমরা ঋণী, বা তিনি কৃপা করে আমাদের মানব দেহ দিয়েছে। ভজনের উপযুক্ত তনুই হচ্ছে মানব তনু। দেখুন পৃথিবীতে কত জীব, কত জন্তু, কত কত পোকা, কত পশু, কত পাখি, কিন্তু কৃষ্ণ ভজনের উপযোগী কিন্তু সবাই নয়। কৃষ্ণ ভজন কে করছে? হচ্ছে এই মানব, মানব দেহ, দেবদুর্লভ মানব জনম। সেই মানব জনম পেয়ে কৃষ্ণ ভজন হতে বঞ্চিত হলাম। আর কি মানব জনম হবে? আর কি পাবো? মানব জনমের কি আজ সেই কর্ম করছি? ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবান এই মনুষ্য জনম পেলে এই ধরাধামে গিয়ে একমাত্র তোমার শ্রীহরি, তোমারই নাম করব, আর কারো নাম করব না। করেছি কি? তাই সাধক বললে আসার পূর্বে মাতৃগর্ভে তুমি কি বলিয়া এসেছো? আরে কারে ভালোবাসবে বলে তুমি কারে ভালোবেসেছো?
আমি কাকে ভালোবাসবো বলে ধরাধামে এলাম, কিন্তু তাকে কি ভালোবাসলাম? মনে কি পড়ে? বলে মনে তো পড়ে না। মাতৃ গর্ভে যখন ছিলাম সেই কথা কিন্তু আর স্মরণে নেই, সেই কথাটা কিন্তু স্মরণে নেই। আমরা আসার কথাও বলতে পারি না, যাওয়ার কথাও বলতে পারি না। যেদিন যাব বলছি, এই আমরা কত ঝড় দেখতে পাচ্ছি, তাই না? কালবৈশাখের ঝড় টসমস করে দিচ্ছে, আমরা ঝড় দেখে ভয় পাই, কিন্তু আমাদের অন্তিম সময়ের কিন্তু ঝড় উঠবে, অন্তিম সময়েও কিন্তু ঝড় উঠবে। সাধক সাবধান হও, সাধক সাবধান হও। সেই ঝড় কিন্তু এই জগতে কেউ দেখতে পাবে না, একমাত্র বুঝতে পারবে তুমি। পরমাত্মারূপী ভগবান যেদিন এই দেহ থেকে বেরিয়ে যাবে, সেদিন ঝড় কত কালবৈশাখী একত্রিত করলে সেই ঝড় সমান হবে, কিন্তু আমরা তো আর বলতে পারি না সেটা। আমরা চলে যাওয়ার পরে যেই চলে যাচ্ছে সে তো আর বলতে পারে না কি ঝড়। জানতে পারে কে? জানতে পারে সাধক। কেন? তিনি বাঁচা মরার সন্ধান জানেন। তিনি ঝড়কে থামাতে পারেন, যত ঝড়ই হোক। বদন থেকে কৃষ্ণ নাম ভুলে যাবে না সেই সাধক। তাই গীতাই বলছে অভ্যাস যোগ। হে সাধক, তুমি অভ্যাস যোগ করো, অবিরত কৃষ্ণ নাম করো, হরিনাম করো, সাধুর সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। অন্তিম সময়ে যেন তোমার ভুল না হয়ে যায়। এটাকে অভ্যাস করতে হবে। দেখবেন বাড়িতে একজনের নাম ঘন ঘন ডাকতে ডাকতে সে বাড়িতে নাই, তাও যেন মুখ থেকে বেরিয়ে যায়। বেরোয় না, ওই আমার কাছের সঙ্গে আইতো, ও তো নাই জানে যে ওই গঙ্গার মরে গেছে। অভ্যাস। তদ্রূপ আমার ভগবানের নামটি অবিরত করো। অন্তিম কালে যখন ঝড় উঠবে তখন শ্রী হরি বলে যেন এই যাত্রা করতে পারে। অন্ধকারে হারিয়ে যাব, কে তোমায় পথ দেখিয়ে নিয়ে যাবে? যদি বদনে কৃষ্ণ নাম থাকে তাহলে তোমার হাত ধরে সেই জায়গায় নিয়ে যাবে। কিন্তু আমি তো কোনোদিন নাম অভ্যাস করলাম না। কলিযুগে সহজ ভজন দিয়ে গেলেন, 16 নাম 32 অক্ষর। অন্য অন্য যুগে ধ্যান আদি যজ্ঞতে যেই ফল হয়, এই কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল হয়। বিশেষ কিছু করতে হবে না। সত্য যুগে ধ্যানের দ্বারাই ভগবানকে লাভ করলেন, ত্রেতায় যজ্ঞের দ্বারাই লাভ করলেন, তারপরে অর্চনের দ্বারাই, পূজা অর্চনার দ্বারাই ভগবানকে লাভ করলেন। আর এই কলিযুগে দিলেন 16 নাম 32 অক্ষর ভুবন মঙ্গল নাম। কেন ভুবন মঙ্গল নাম বললেন? বলছে উচ্চস্বরে নাম করলে যতদূর পর্যন্ত এই কৃষ্ণ নামের ধ্বনি পৌঁছাবে তত দূর পর্যন্ত জগতে মঙ্গল হবে। এই জন্য ভুবন মঙ্গল, ভুবনে মঙ্গল। তাই হরিনাম অবিরত করো। সময় শেষ, সময় কিন্তু নাই সম্মুখে। রিজার্ভেশন করা হয়ে গেছে, কোন দিন যেন ডেট পড়ে যায়। আর কি হরি বলা হবে না, আর হরি বলার সময় হবে না, ইচ্ছা থাকলেও পারবে না। তাই অবিরত নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, অন্তিমে নাম বিনে বন্ধু নাই রে আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। তাই অবিরত নাম করো, নাম নামি অভেদ, যেই নাম সেই কৃষ্ণ। নামকে শ্রদ্ধা করতে শেখো, নামকে ভালোবাসতে শেখো,
বলছে নামকে ভালোবাসলেই নামের কৃপা পাবে তুমি। এটা যোগা করলেন না? এর আগের দিনও বলেছিলাম, একদিন রামচন্দ্রের রামের নাম লিখে লিখে পাথরগুলো যখন সমুদ্রে নিক্ষেপ করছে, পাথরগুলো ভাসছে। নামের গুণ ভগবান নিজেই জানে না। তো বানর সেনারা যখন ওই পাথরগুলোর উপরে রাম নাম লিখে সমুদ্রে নিক্ষেপ করছে, পাথরগুলো ভাসছে। রামচন্দ্র মনে মনে ভাবলেন, এরা এত কষ্ট করছে, ওদের সঙ্গে আমি একটু সাহায্য করি, একটু হেল্প করি। তখন এক একটা পাথর নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে। ভগবান রামচন্দ্র যে পাথরগুলো নিক্ষেপ করছে সেগুলো ডুবে যাচ্ছে, অথচ বানর সেনারা রাম নাম লিখে যখন নিক্ষেপ করছে সেটা ভাসছে। রামচন্দ্র চিন্তা করলে, এটা কি ব্যাপার? আমি পাথর দেখছি ডুবে যাচ্ছে, আমার ভক্তরা পাথর দেখছে সেটা ভাসছে। কেন ভাসছে? বলছে প্রভুর নাম পাথরে লেখা আছে, তাই ভাসছে। তাহলে নামের থেকে নামই বড়, নাম বড়, নামের থেকে নাম বড়। নাহলে ভগবান রামচন্দ্র পাথরগুলো ফেলছে, সেগুলো জলে তলিয়ে যাচ্ছে, আর ভক্তরা রাম নাম লিখে নিক্ষেপ করছে, সেটা ভাসছে। তাহলে নামের গুণ বড়। যে পাথরগুলো রামচন্দ্র নিক্ষেপ করছে, পাথরগুলো অতল জলে তলিয়ে পাথরের ভাষায় পাথর বলছে, প্রভু তুমি যাকে দূরে ছুঁড়ে ফেলে দাও সে কোনোদিন ভাসতে পারে না। তুমি যাকে ছুঁড়ে দূরে ফেলে দাও, তুমি স্বয়ং ভগবান, তোমার চরণে আমার আশ্রয় হলো না, সে কোনোদিন ভাসতে পারে না, তাই অতল জলে তলিয়ে গেলাম। কিন্তু ওই তোমার ভক্তরা যে রাম নাম লিখছে, সেই রাম নামে এমন নামের গুণ যে শিলাও জলে ভাসে। তাই নামকে শ্রদ্ধায় নিতে হবে। কৃষ্ণ ভজন করতে গেলে কয়েকটা দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমেই গুরুর প্রতি শ্রদ্ধা। আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলাম, আশ্রিত হলাম, কিছুদিন চললাম, তারপরে মনে মনে ভাবলাম গুরুদেব কতটুকু জানে, আমি ওর থেকে বেশি জানি, ভজন হবে না। শ্রী গুরুর প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধায় গুরুকে সেবা করতে হবে। এই এলাবেলা করে গুরুদেবকে করলে হবে না, গুরু কৃপার প্রয়োজন। আর একটা কি বলছে? শ্রীমূর্তির সেবা, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবা। সময় তো নাই, সকালবেলা কোন রকম অর্চন করছি তুলসী দিয়ে, খালি কর্তব্য পালন করছি, তার মধ্যে শ্রদ্ধা নেই, তার মধ্যে ভক্তি নাই। আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। দোকানে যেতে হবে তো, সময় তো খুব সংকীর্ণ। ফুল তুলসী গোবিন্দের চরণে নিবেদন করলাম, ভোগ নিবেদন করলাম, দায়িত্ব পালন হয়ে গেল, কিন্তু তার মধ্যে শ্রদ্ধা নেই। বলছে এই শ্রদ্ধা না থাকলে তোমার কৃপা হবে না। তাই শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবা। আর একটা কি বলছে? শ্রদ্ধায় নাম গ্রহণ করা। নাম করছি, চলো নাম ভক্তি সব করছি, কিন্তু সেই নামের প্রতি আমার শ্রদ্ধা নেই। এই নামের প্রতি শ্রদ্ধা করতে হবে। কটা গেল? তিনটা। আর একটা কি? আর একটি হচ্ছে বৈষ্ণব সেবা, বৈষ্ণবকে শ্রদ্ধা করা। যেখানেই তুমি বৈষ্ণব দর্শন পাবে, সেখানেই শ্রদ্ধায় তাকে প্রণাম জানাবে। এখন রাস্তাতে চলছি, আমার মতো বৈষ্ণবই তো নাই, আমি আবার কারে করব প্রণাম? আমি তো বড় বৈষ্ণব, আমার এই কত লোক প্রণাম করে, আমি আবার কারে প্রণাম করব? হবে না। কার মধ্যে কি লুকিয়ে আছে তুমি জানো না। বিন্দুর মধ্যে সিন্ধু আছে,
তারা নিষ্কিঞ্চন ভজন করছে, দেখলে বোঝা যাবে না যে এরা কৃষ্ণ ভজন করে। এদের কৃষ্ণ ভজনের গভীরতা কত। পুরুষোত্তম মাস চলছে, আর কয়েকদিন আছে। বোঝধামে গিয়েছিলাম,